ডাকসুর পরেই জাকসুতে শিবির প্যানেলের রেকর্ড বিজয়। ছাত্র রাজনীতিতে এটি নতুন চমক। এই ফলাফলের কারণে শুধুই কি শিবির সমর্থকদের ভোট, নাকি আরও কিছু? এতদিন ধরে এই দুই ক্যাম্পাসে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা ইসলামী ছাত্র শিবির কিভাবে টিকিয়ে রেখেছিল তাদের রাজনীতি, জানাচ্ছেন ফেরদৌস রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতির সূতিকাগার বলা হলেও স্বাধীনতার পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে বরাবরই রাজনীতির চাবি ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতেই। ব্যতিক্রম নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এই দুই ক্যাম্পাসেই প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না ইসলামী ছাত্র শিবিরের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবারের ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলে শিবিরের বিজয় সেই বাস্তবতায় এনেছে নাটকীয় পরিবর্তন। এই দুই ক্যাম্পাসে একসময় যারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা বলছেন, শিবির সমর্থিত প্যানেলের এই বিজয়ের পেছনে রয়েছে সংগঠনটির সুচিন্তিত রাজনীতি। 5ই আগস্টের আগ থেকেই তো তারা শিক্ষার্থীদের কাছে পরিচিত ছিল। 5ই আগস্টের যেই পরিবর্তনটা, এই পরিবর্তনে তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। সেই শিক্ষার্থীরাই যখন আবার 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, আবার তারাই যখন ডাকসু ইলেকশন নির্বাচন করেছে, ফলে এই পরিচিত মুখগুলোকেই তারা আসলে ভোট দেয়। আপনি দেখবেন এখানে শুধুমাত্র শিবিরে পোস্ট পজিশন আছে এরকম কিন্তু ক্যান্ডিডেট হয় নাই। যাদের ক্যাম্পাসগুলোতে রোল আছে, ছাত্র রাজনীতিতে ভূমিকা আছে, জুলাই অভ্যুত্থানে ভূমিকা ছিল, এরকম প্রার্থী কিন্তু ছাত্র শিবির বাছাই করেছে। এরপর অনেক ক্যান্ডিডেট ছিল যারা ডিপার্টমেন্টে ফার্স্ট। তাদের মতে এই বিজয় শুধু শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, সময় নিয়ে তাদের মতামতকে পক্ষে আনার ক্ষেত্রেও তৈরি করেছে শিবির। ছাত্র শিবির তো শুধু ক্যাম্পাসের রাজনীতি করে না, বাংলাদেশে ইন্টারমিডিয়েটে পাশ করে এসব এরকম শত শত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, যাদের একটা বড় অংশ স্কুল লেভেলে, কলেজ লেভেলে ছাত্র রাজনীতি নয়, মানে ছাত্র শিবিরের যে ইতিবাচক কর্মকাণ্ড তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিচিত ছিল। যখন রাজনৈতিকভাবে তারা কাজ করার সুযোগ পায় নাই, তখন সামাজিক, সাংস্কৃতিক, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়েই তারা তাদের রেগুলার কর্মকাণ্ডগুলো চালিয়েছে। আর যখনই রাজনৈতিক কাজ করার সুযোগ পেয়েছে, ওই স্ট্রাকচারের উপর তারা রাজনৈতিক কর্মকাণ্ড করাতে খুব দ্রুতই সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করে নিয়েছে। এটাকে কেউ কেউ গুপ্ত রাজনীতি বললেও সাবেক শিবির নেতারা মনে করছেন, অন্য ছাত্র সংগঠনগুলোর চেয়ে এই রাজনীতিতেই এগিয়ে ছিল শিবির। তো রাজনৈতিক কার্যক্রম আমি যদি কোথাও প্রকাশ্য না করি, এটা তো অপরাধ না। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন যেগুলো হয়েছে, সেটা যে ব্যানারই করুক না কেন, যারাই করুক না কেন, সেখানেও ছাত্র শিবিরের ভাইয়েরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তার প্রমাণ 2024 সালের জুলাই আগস্ট। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।